প্রবাসীদের দুঃখ, কষ্ট, আবেগ, আকাঙ্ক্ষা আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করি। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, মানব সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেছি, উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছি এবং প্যারালালি আরও বেশ কিছু বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক মিটিং বা বৈঠকে আমরা অংশগ্রহণ করেছি। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যে সমস্যাগুলো বললেন সেগুলো সমাধান করা। আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনার বাইরে ছিলাম। আমাদের অনেকেই কিন্তু প্রবাসী। আমি নিজে দীর্ঘ সময় প্রবাসী ছিলাম। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রবাসী ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী ছিলেন। আমরা বিশ্বাস করি প্রবাসীদের দুঃখ, কষ্ট, আবেগ, আকাঙ্ক্ষা আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করি। ঐতিহাসিকভাবে যদি দেখি, এই যে বিদেশে জনশক্তি রপ্তানি, আজকে প্রবাসে আমাদের 1 কোটির বেশি মানুষ আছেন। শুরু হয়েছিল কার সময়? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্র পরিচালনায় ছিলেন। এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়টা শুরু হয়েছিল কার সময়? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। আজকে প্রবাসীরা ভোট দিয়েছে এবার, সেটা কিন্তু বিএনপিরই নীতি ছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার আগে বলেছিলেন প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে নির্বাচনী ম্যানিফেস্টো আমাদের ছিল, সেখানে প্রবাসীদেরকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেভাবে ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমরা বুঝি, আমরা অবহিত আছি, অনেক সীমাবদ্ধতা আছে। গত 16 বছরে রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। বাংলাদেশ থেকে $28 বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। 60 লক্ষ লোক যারা শুধুমাত্র বিএনপি রাজনীতি করে তারা মিথ্যা মামলা শিকার হয়েছিল।